ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী এক পথের পথিক না হলে সে সংসারে শান্তি থাকবে না। কেন? নারী হচ্ছে দ্বিমতী গতি। কেন দ্বিমতী? একটা হচ্ছে সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা কাকে বলে? স্বামীর আয় 10,000, আমি 10,000-এ সংসার মেনটেন্স করব, এটা হচ্ছে সামঞ্জস্যা। অসামঞ্জস্যা নারী কিরকম? স্বামীর আয় 10,000, খরচার খাতায় 18,000, বাকি 8,000 আসবে কোথা থেকে? বন্ধনের লোন। তার ক্রিম কিনতে লাগবে 5,000 টাকা মাসে। এ হচ্ছে অসামঞ্জস্য নারী। কারণ নারী হচ্ছে ত্রিধাগতি। যখন বিয়ে হয়ে আসে নারীর ফার্স্ট নাম কি? ফার্স্ট নেম, প্রথম নাম। ওদের বাড়ি নতুন বউ, একবারে শালা গাল ভর্তি হয়ে বেরোবে বউ। মা, মা জিভের ডগায় মা, আর বউ গোটা গালটা নিয়ে বেরোয় বউ। বুঝতে হবে এগুলোর মানে কি। তাহলে কিছুদিন পরে দ্বিতীয় নাম কি হবে? অমুকের স্ত্রীটা ভালো। এই 2 পর্যন্ত হয়, 3-এ আর কোনো নারী যেতে পারে না। 3-এ যেটা যায় সেটা কি? সহধর্মিনী। ও খুঁজলে পাওয়া যাবে না, একটা কোটিতে গুটি কো কয়, পাওয়া খুব মুশকিল। তাহলে বুঝে নিলেন কেন ঝগড়া বাঁধলেই, আসতে একটু ছোট করো তো, ঝগড়া বাঁধলেই মায়েরা কথায় কথায় একটা কথা বলে বাবাদেরকে। আমি এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। ঝগড়া বাঁধলেই বলে, মুখ সামলে কথা বলো, আমি এমনি তোমার বাড়ি আসিনি, তুমি আমাকে বিয়ে করে এনেছো। ও মায়েরা, সত্যি স্বীকার করুন, এটা বলেন তো, রেগে গেলে। এটা সত্যি। পুরুষ কি নারীকে বিয়ে করে? 100 মিথ্যে কথা। পুরুষের ঘাড়ে এটা চাপিয়ে দেয় নারীরা। আরে পুরুষ নারীকে বিয়ে করবে কেন? নারী পুরুষকে বিয়ে করে, তাই আবার হয়। আচ্ছা আমি প্রমাণ দিব, প্রমাণ দেবো। এই দেখো, পুরুষ বিয়ে করতে যায় বাবা, যেদিন বিয়ে করতে যায় সেজে গুজে ওই কি বলে ওটাকে, ওই একবারে কোচানো ধুতি পাঞ্জাবি পরে, পায়ে একটা নাগড়া জুতো পরলো, আর মাথায় কি দেয় বলো না? টপুর 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 একটা মাথায় পড়লো। যখন গাড়ি থেকে নামছে, বাবা বরের ছাতি একবারে 56, সে একটা আলাদা ভাব। পাঞ্জাবি পরেছিস, পায়ে নাগড়া জুতো পরেছিস, টুপুরটা পরেছিস, শালা টুপুরের ওপর থেকে ঝ্যাঁটকাটিটা খুলে ফেল, মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। দেখেছো টুপুরের ওপর ঝাঁটকাটি কেন? ওইটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি কপালে একটা ঝাঁটা তুলে রাখ, মাল্লা দিলেই দেবে। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার বর গিয়ে যেখানটায় দাঁড়ায় কি বলে? ছাদনা তলা। এ বেচার বেচারি গিয়ে গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে থাকে ছাদনা তলা। মেয়েটা লোকের কোলে করে পিঠের ওপর বসে পান পাতা চাপা দিয়ে আসে, এসে কবার ঘুরে তোমাদের দিকে? 7 বার। 7 বার ঘুরলো। তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। এবার পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় প্রথম মালা দিল কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় প্রথম হাত দিল কেটা? মেয়েটা। খই পোড়ানোর সময় আগে আগে গেল কেটা? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন কিন্তু সেটা নয়। আমার প্রশ্ন হচ্ছে 2 বার ঘুরলে হতো নি? 3 বার ঘুরলে হতো নি? 7 বার ঘুরতে হবে? কি দরকার? আরে হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী ভারী মেয়ে যারা ঘোরায় তারা বুঝতে পারে।
যন্ত্রণা রে বাবা। কি 7 পাক কেন ঘোরানো হয় জানেন? পুরুষও জানে না, নারীরাও জানে না। একটাই বলবে মেয়েরা 7 পাকে বাঁধা। আরে কি বাঁধা? এইটা তোমরা জানোনি, জেনে নাও। 24 ঘন্টায় 8টা কাল হয়। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। 7টা পাক কি কি ঘুরে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কি করি, তাই তো 7টা পাক ঘুরি, তাই তো 7টা পাক ঘুরি। সোহাগে ভগিনী, ভগ্নী মানে বোন। পুরুষরা ভাবে বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ। না, 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইম তোমার বউ নয়। আজকে থেকে মেয়েরাও জেনে গেলে, হ্যাঁ কাল থেকে জোরদার বাঁধবে। সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা, যখন সন্ধেবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী। এখন উল্টে গেছে মাসি। আর বাদী বিপক্ষ, বিপক্ষ খুব কম যায় মেয়েরা। যখন দেখে উল্টো পাল্টা হয়ে গেছে, বৌদি দাদাকে দেখলাম তেঁতুল তলায়, ব্যাস খালি তুমি বলে দিয়ে চলে যাও। নারীর মন এত ছোট না, তুমি বলে দিয়ে, বৌদি কি দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে তেঁতুল তলায় গুজগুজ করছে, এইটা বলে দিয়ে তুমি খালি যাত্রাটা দেখো কি হয়, ব্যাস। হ্যাঁ যা হবে হবে, কেটে ফেলবো আজকে সব। এটাকে বলে বাদী। বাদী মানে বিপক্ষ। এই 7টা ভাব হচ্ছে নারীর। এটা বাহ্যিক তত্ত্ব বললাম, আসল তত্ত্বটা এবার বলবো। কেন সেদিন 7 পাক দিয়েছিলেন ভালো করে বুঝে নিন। আগেকার দিনে হারিকেন জ্বালানো হতো, হারিকেন। এই যে পুরুষরা মন দিয়ে শুনে নাও, হারিকেন রাত্রে জ্বালিয়ে দিত, সকালে গিয়ে দেখতো তার ভেতর 10-15 জন চিৎপাত হয়ে পড়ে আছে। পোকা অত ভালো করে কাজ ঘেরা, তবু ঢুকে গিয়ে মরবে। বুঝলেন না? নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অধিকা, যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অধিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া মরয়, ঘুরিয়া মরয় পাখা। ওরে পতঙ্গ দেখিয়া ঘুরিয়া মরয়, ঘুরিয়া মরয় পাখা। নারীর চরিত্র অতি সে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন। কে বুঝিবে বলো তাই, বুঝিবি বলো তা, বুঝিতে অবধি। নারী লেখ বিধি 7 দিনে গড়িল যায়। 7 দিনে গড়িল যায়। ও মাইরা, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে। ব্রহ্মা মনে মনে চিন্তা করে কি করব। তখন চিন্তা করে ব্রহ্মা 7 তত্ত্ব দিয়ে নারীকে সৃষ্টি করলেন। 7 দিন ধরে, 7 দিনের 7 তত্ত্বে নারী সৃষ্টি, 7 তত্ত্বে নারী সৃষ্টি। তাই তো 7 পাক দেওয়া হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কক্ষে ভর্তি কলসি দিতে হয়, ভর্তি কলসি দিতে হয়। তাহলে 7 তত্ত্ব কি জানো? নারীর মধ্যে 7টাই আছে। 7 তত্ত্ব কি বাবা? ছোটবেলায় পড়েছো না? একে চন্দ্র, 2 পক্ষ, 7 কি ছিল? সমুদ্র। 7টা সমুদ্র কি কি? আরে 7
চারটে সমুদ্র তো আমিও জানি, কি কি সাতটা? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। সাতটা সমুদ্র থেকে 7 কলসি জল এনে একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। এবার পুরুষরা বুঝে নাও, একটা নারীর মধ্যে ক কলসি আছে? 7 কলসি। দেখবেন নারী যে কোনো কেসে যখনই হেরে যাবে ও জল ঢালতে শুরু করবে। আমি বুঝেছি তুই কেন। যে কোনো কেসে দেখবেন নারী কেঁদে জিতবে। তুমি যত কি হাসি নয়, তুমি যত শক্ত হও, 5 মিনিটে তোমাকে জল করে দেবে ভিজিয়ে। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। যে মায়ের চরিত্র শুনবো সে হচ্ছে সহধর্মিণী। তার নামটা কি ছিল? সুজাতা। অতি গুণবতী রে, সুজাতা শ্রীতা অতি গুণবতী রে, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী রে। ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী রে। স্বামী স্ত্রী সুখের সংসার, 4টে খুঁটি দিয়ে ঘর করা, ওপরে কাঁচা পাতা তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে জ্বালন করে নেয়, উনানে দিয়ে দেয়। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা 1 খণ্ড পড়ে, ও বেলা 1 খণ্ড পড়ে। কত সুখের সংসার, বুঝতে পারছো? কহর মুনি পাড়ায় পাড়ায় ভাগবত করে। ভাগবত পাঠ করলে যে যা দেয় ওইটা এনে সংসার চালায়। কত সুখের সংসার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর সুখ বলবো? কতখানি সুখী বলবো? এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। না জুটিলে দিন দিন উপবাস যায়। মাগে না গো, মাগে না গো, কারোর কাছে মাগে না গো। নানা কারুর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, কারুর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারুর কাছে মাগে না গো। এই সময় দিলাম, খেতে না পেয়ে মরে যায় তবু কাউকে চায় না, দাও না দুটো খেতে। যা পায় ভাগবত করে ওইটা এনে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। এই দিন চলে। ওমা যখনই স্বামী গঙ্গা স্নানে যায়, স্ত্রী ফুল তুলে চন্দন বেটে তুলসীতে চন্দন মাখিয়ে বসে থাকে। কেন? নারায়ণ শিলাকে স্নান করালে তলে একটা তুলসী দিতে হবে, ওপরে একটা তুলসী দিতে হবে। কহর মুনি স্নান করে এসে পূজায় বসলেন। আস্তে পূজা করেন তো আপনারা? পূজা মানে পূজা মানে পূজা। এই পূজা মানে কি? কহর মুনিও পূজায় বসেছে। পূজা কাকে বলে? পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। 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 4টে কথা। পবিত্র
মঙ্গলাচার জগৎপতির মন আকৃষ্ট করা। পূজা, কহরমণি পূজায় বসলেন। সুজাতা নারায়ণকে স্নান করালেন, মোছালেন, এবার তলায় তুলসী দিচ্ছে। কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গিরি গোবর্ধন ধারা বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়ং ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর গোপ শুভ কামেশ্বর গোপ শুভ প্রিয়ং গিরি গোবর্ধন ধারা বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়ং ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় বাসুদেবায় নমঃ দীপং বাসুদেবায় নমঃ আকারণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ আচমনীয়দকং বাসুদেবায়। সুজাতা বলো, প্রণাম করে নাও। ও মায়েরা, পুরুষ যদি প্রণাম করে, ঠাকুর দেবতাকে প্রণাম করতে গেলে পুরুষের 2 সেকেন্ড লাগে, ও চলে যাবে। কিন্তু একটা নারী যদি প্রণাম করে 5 মিনিট লাগে। কেন? সুজাতা প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় হিতায় শ্রীকৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মাইরা, এই মন্ত্রটা কম বেশি সবাই জানে, কিন্তু এই মন্ত্রের মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা জানেন? ভগবান পৃথিবীতে দুজনকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। সেই দুজনের নাম তিনি শ্রীমুখে উল্লেখ করছেন। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ গো ব্রাহ্মণ হিতায় চ। গরু আর ব্রাহ্মণ আমার সব থেকে প্রিয়। এইবার বলি, পুরুষ প্রণাম করলে তাড়াতাড়ি হবে, নারীরা প্রণাম করলে একটু চাওয়া পাওয়া বেশি থাকে, তাই তো? থাকে না? নারীদের চাওয়া পাওয়া থাকে না? ও মা, তুমি তাহলে দেখোনি। তুমি যদি ওই এর দিনে দেখো, দুর্গাপুজোর অষ্টমীর দিনে হাতে ফুলটা নেওয়ার অপেক্ষা। আয়ুর দেহি যশ দেহি ভাকাম ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়াচ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকী দেহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে ধিত্বাং সুপ্রীতে সুরনায়িকে কুলো তৎপরে দেহি জয়ং দেবী নমস্তুতে। ও মায়েরা, কি কি চাইলে একটু বলো, শেয়ার করো আমার সঙ্গে। আয়ুর দেহি, আয়ু দাও যেন 100 বছর বাঁচি। যশ দেহি, যশ দাও। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, পুত্র সন্তান দাও, ধন দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ, কলির জীবের এরকমই ভালোবাসা। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানকে 2টো করে নকল দানা দিবে। নিজে থাকবে পাথর বসানো মজাক করা ঘরে, আর ভগবানকে রাখবে চিলেকোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়বে। কিন্তু এটা মাথায় রেখো, বিধিকার কপালে কি লিখেছে চাই না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছপালা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছপালা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনি ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। তাই রে তোর ভাগ্যের
রঙের খেলা লীলাময় লীলার সার। কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল, কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। সময় থাকতে হরি হরি বল। হরি হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সুজাতা এখনো বীর 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 করে কি বলতেছ? ওঠো, এখনো তোমার প্রণাম করা হয়নি? স্বামী, ঠাকুরকে বলছিলাম ভগবান 23 বছর বিয়ে হয়েছে, দুদিন পরে তো আমরা মরে যাব, তোমার এই শিলা মূর্তিতে সেবা পূজা করবে কে? ও তার জন্য ছেলে চাইছিলে? ভগবানকে বললাম যদি একটা ছেলে বলে দাও তাহলে তোমার সেবা পূজাটা চলবে। লজ্জা করে না? তোমাকে একদিন বলেছি ভগবানের কাছে ওই সব চাইতে নেই। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী, তাহলে আমি যে চেয়ে ফেললাম ভুল করেছি? অবশ্যই ভুল করেছ। ইউটিউবে শুনবেন, ছাড়া আছে, নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হয় না। আমি যে চেয়ে ফেললাম কি হবে? চেয়েছো ভগবান যেটা ভালো বুঝবে করবে। ভগবান ভালো বুঝেও নিল, করেও দিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাথা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মাইরা, বিয়ের 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। দিন পরে কৃপা হলো, হরি প্রভুর কাছে গেলে হরি বল। দিন পরে কৃপা হলো, প্রভুর কাছে গেলে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে, মায়ের একটু ধ্যান দিন, সন্তান গর্ভে থাকাকালীন আপনি যা যা কিছু করবেন তার সাইড এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে, মিলিয়ে নেবেন। সন্তান গর্ভে থাকাকালীন যেসব মায়েরা গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, হরিনাম শুনেছেন তাদের সন্তানরা কেমন হয়েছে, আর যেসব মায়েরা দিনরাত সিরিয়াল দেখেছেন তাদের সন্তানরা কেমন হয়েছে, একটু নিজেরা মিলিয়ে দেখবেন। পুরো ডিভাইড হবে, আলাদা হবে। গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শুনলেও হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর সিরিয়াল দেখতে দেখে দেখে যেসব বাচ্চারা পরে ভূমিষ্ঠ হবে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে। হ্যাঁ, সন্তান গর্ভে থাকাকালীন যদি নারায়ণের চরণ তুলসী খান, গোবিন্দের স্নানজল খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, সে সন্তান দেখতে যেমন হোক লিখে রেখে দিন, একদিন দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি এগ রোল, চাউমিন, ফুচকা খান তাহলে ওটা ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। হতেই হবে, ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই জন্মেছে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মহাপুরুষের জন্মভূমি। আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে কেন? কেন হচ্ছে না? শাস্ত্র বলছে যারা গোড়া ভালো তারা ফল ভালো, যারা ফল ভালো তারা জল ভালো, যারা জল ভালো তারা ভালো। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। এই দেখো হাসছো কেন? বুঝতে পেরেছ কি? কি বুঝেছো? এটা কি বলো? এটা কি? এইটা বলতে পারছো নাকি? তার, এইটাই তো ভুল। এইটা তার নয়, এটা তারের কভার, সেমাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শর্ট খাবে। এ তো কভার। এই আমাদের অভ্যাসটাও তাই, সব কভার ধরে বসে আছি, ভেতরে কেউ ঢুকতে পারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু
বসেছিল, আর সেই দিনই ঘটলো ওই বিপর্যয়। কি বিপর্যয় শুনে নিন। ভাগবতটা শুনতে বসেছে হাতে তুলসী পাতা নিয়ে। কহর মুনি বলছে, সুজাতা কি আজকে তোমাকে শ্রীকৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটার ব্যাখ্যা করে শোনাচ্ছি, শোনো। বলো স্বামী। যতৈতং ব্রহ্মোপনৌষধি যতৈতং ব্রহ্মবনৌষধি তদ্ভাপশো তনুভা তদ্ভাপশো তনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনি ভুল করলেন। সুজাতা কে বলছে? স্বামী। পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে, স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্ট স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের চরণে কেঁদে কেঁদে, যদিও ভগবান গাছে একটা ফল দিল, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে স্বামী। এটা তুমি ঠিক করলে না সুজাতা। বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, তাতে কিছু হয় না। বাবা মা রেগে গিয়ে বলে না, তাতে বাচ্চার কি ক্ষতি হয়? হয় না। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। স্বামী আমার বড় ভয় হচ্ছে, এত কষ্ট করে ভগবানের কাছে চেয়েছে, যদিও পেলাম। আরে চিন্তা করো না, কিচ্ছু হবে না, আমি তো বলছি। স্বামী চিন্তা করবো না। আজ 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা ওঠেনি। 8 মাসের গর্ভবতী মহিলা আমি, কি খেয়ে বেঁচে থাকবো বলতে পারো? কহর মুনি বলে, কেন? अगर ना करे चाकरी, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কারো কর্ম করে না, তাদের উদর পূরণের চিন্তা ভগবান করে। শাস্ত্রে বলে, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। সুজাতা এবার রেগে গিয়ে বলছে, আমি 8 মাসের গর্ভবতী মহিলা, কি খেয়ে বেঁচে থাকবো? কেন? গলা নামিয়ে কথা বলো। আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি? হ্যাঁ, আমার ঘরে কি খাবারের অভাব আছে? কি খাবো? কেন? কলসিতে গঙ্গা জল আছে, উঠোনে তুলসী গাছ আছে, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মাইরা, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে একটা 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারে? তোমরা বলো, পারবে? তুমি 2 দিন তুলসী পাতা গঙ্গা জল খেয়ে থেকে দেখো। আমার জীবনে অনেক দেখলাম, কত দেখলাম, রদরতি আর শেওড়া তলায় আমি চক্রবর্তী। একমাত্র সাধক সাধিকা হলে পারবে। শুধু তুলসী পাতা খেয়ে, গঙ্গা জল খেয়ে 12 বছর বেঁচেছিলেন, শুধু তুলসী পাতা গঙ্গা জল খেয়ে। কে? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। বেশ, তুমি চিন্তা করো না। আগামীকাল সকালবেলা আমি মিথিলায় যাব, জনক রাজার কাছে, সীতার বাবার কাছে। খুব দানি রাজা, গেলে আমাকে কিছু না কিছু দাম দেবেই দেবে। পরের দিন সকালবেলা উঠে স্নান করে ওই তুলসীকে জল দিয়ে, ও মায়েরা স্নান করলেই তুলসীকে জল দিতে হবে। মাথায় রাখবেন, ভিজে কাপড় পরে তুলসী
তুলসীর সামনে যাবেন না, এক। দুই, এটা শুনে নিন, কোনো সময় এক হাত দিয়ে তুলসীকে জল দেবেন না, দু হাত দিয়ে ঘটি ধরবেন না। তাহলে দেবেন কিভাবে? একটা হাতে ঘটি ধরবেন আর একটা হাত এখানটায় ধরে নেবেন, এখানটা ধরে নেবেন, নিয়ে জলটা দেবেন না, তাও প্রসিদ্ধ নয়। কি করবেন ভালো করে শুনে নিন। আপনি যে তুলসীকে জল দিচ্ছেন এর জন্য 4 জন সাক্ষী লাগবে, যারা আপনার মৃত্যুর পর গোলকে সাক্ষী দেবে। একজন হলেন সূর্যদেব, আপনার হয়ে সাক্ষী দেবে। আর 3 জন কে কে? তর্জনী, মধ্যমা, বৃদ্ধা, এই 3 জনকে সাক্ষী দেবে। এই 3 জন সাক্ষী দেবে না, এই 3 জনকে যেখানে কাজ করাবো তারা সাক্ষী দেবে। জল দেবেন বা কোনো শুভ কাজ করবার সময় কোনো এর দেখুন, ঠিক কোনো এর বিপরীতে একটা উঁচু ঢিপি আছে। এই উঁচু ঢিপিটার 3 দিকে দেখে নিন 3টে গর্ত আছে, দেখে নিন। আমি থাকতে থাকতে দেখে নিন। হ্যাঁ, আমি কি বললাম? আমি যা বলি পড়ে বলি, ওই শুনে নয়। 3টে গর্ত আছে, এই 3টে গর্ত 3টে আঙুল দিয়ে হাত দেবেন। যে কোনো শুভ কাজ করবেন, ঠাকুরকে ধূপ দেবেন, ঘটিতে জল দেবেন, এই 3টে গর্ত। এরা 3 জন সাক্ষী দেবে। এরা কারা বলবো, এই তত্ত্বটাই বলবো। এরা কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী, ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা রয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে দেবেনি সাক্ষী রয়, দেবেনি সাক্ষী তোমরা 3 জনেতেই সাক্ষী রইবে, 3 জনেতেই সাক্ষী রইবে। ও গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইবে, গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইবে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইবে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি, সরস্বতী পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী জনেতেই সাক্ষী রইবে, জনেতেই সাক্ষী রইবে। বুঝে নেওয়া গেল? জল দিয়ে, তুলসীকে জল দিয়ে বলে যাচ্ছে, সুজাতা, সুজাতা, যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় তাহলে তাড়াতাড়ি ফিরবো, আর যদি দেরি হয়ে যায় কাল সকালবেলা ভোরবেলা আমি চলে আসবো, তুমি চিন্তা করো না। চললেন কোথায়? মিথিলায়। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মায়েরা, এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটি আমার দাদুর দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী। তিনি গাইতেন, কীর্তন গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে। আমারই পিছনে আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। মধুর বলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না মধুর বলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা মায়ার বাঁধন, সবে হা
পড়েছি। কি বিপদ হয়েছে তোমার? 7 দিন খেতে পাওনি? আচ্ছা আচ্ছা মহারাজ, আমার বউ 8 মাসের গর্ভবতী, সেও খেতে পায়নি মহারাজ। বাড়িতে নুনটা পর্যন্ত নেই মন্ত্রী। তাই শোনো কহর, তোমাকে বলতেই ভুলে গেছি, আজ ভালো দিনে এসছো তুমি। আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দী আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। লাগবে না? আচ্ছা আচ্ছা, কিন্তু এটা কি জানো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। বলছি মহারাজ, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, যদি কিছু দান দেবেন তো দিন, আমি চলে যাই। তর্কাতর্কিতে যাব না, যদি আমি হেরে যাই আমার স্ত্রীকে কে দেখবে? জনক রাজা বলে, কহ ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত নেই, সদাচারী বৈষ্ণব তুমি, তোমাকে হারাবে এই ক্ষমতা কারো আছে? আপনি বলছেন মহারাজ? হ্যাঁ, তুমি চলে গেলে আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। বেশ, তাহলে শুরু করা যাক। বারবার তিনবার বন্দী যে হারিল, বন্দী যে হারিল, চতুর্থবারে কহুর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কি আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না, আমাকে মেরো না গো, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমাকে মেরো না গো, আমাকে মেরো না গো সুজাতা। হুমায়রা, সন্তানের যদি কিছু হয়ে যায় সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী, স্বামীর কিছু হলে সে ঠিক জেনে যাবে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী, তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর চোখের পাতা পড়ছে না। সারা রাত জেগে থেকে থেকে ভোরবেলা বাসি পাঠ সেরে স্নান করে মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল আনাজ বাজার অর্থ বস্ত্র অন্ন সুজাতা দেবীকে দিয়ে এসো তপবনে। না খেতে পেয়ে যদি ভদ্র মহিলা মরে যায় পাপটা আমাদের হবে, কারণ 8 মাসের গর্ভবতী মহিলা, এটা মাথায় রাখো। পরের দিন সকালবেলা মন্ত্রী চললেন ঘোড়ার গাড়ি ছুটিয়ে। রাস্তায় বেরিয়ে এলেন সুজাতা দেবী। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। দাঁড়ান দাঁড়ান, কালকে আমার স্বামী যে মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো না ভাই, না না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। উক্ত আলোচনা সভায় কথা ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে উক্ত আলোচনা সভায় নির্দেশ ছিল তাকে ওই নদীর জলে ডুবিয়ে মেরে দেওয়া হবে। তার মানে তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে
শিলাখণ্ড, তুমি পাথর। এও তোমাকে বলে রাখছি, এই মুহূর্তে আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, তুমি সাক্ষী দেখো মা, আমার গর্ভের এই সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি। মা গো, তুমি আমায় দেখো মা। জয় মা, জয় মা, জয় মা গঙ্গা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় কেন মারবে মা গো, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছি মা, অপরাধের অপহরি, অপরাধ করেছি মা, অপরাধের অপরাধী, কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন। ও মামা, আমি তো কোনো অন্যায় করিনি, বলো তুমি আমাকে মেরে ফেলতে চাইছো কেন মা? বলো না মা, আমি তো কোনো অন্যায় করিনি, বলো আমাকে পৃথিবীর আলো দেখতে দেবে না কেন মা? তোমার গর্ভে জন্মেছি, এটাই কি আমার অন্যায়? কোনো মা ঝাঁপ দিতে পারবে? পেটটা ধরে বসে বলুন ঘাটের ধারে। পাড়ার লোকেরা বুঝিয়ে নিয়ে গেলেন বাড়িতে। 2 মাস পরে মা শুভক্ষণে সুসন্তান প্রসব করলেন। পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্রহেরি জননীর ঝরে দুনয়ন। কেন? মায়ের একটাই চিন্তা, বাবার অভিশাপটা ফলে যাবে না তো। প্রথম প্রথম বোঝা গেল না, 6 মাসের পর থেকে বাচ্চাটা আস্তে আস্তে বাঁকতে শুরু হলো। বছর পর্যন্ত দাঁড়াতে পারলো না। 11 বছর পর লাঠি ধরে ধরে দাঁড়াচ্ছে। মা, ও মা, তুমি আমাকে দেখলেই শুধু কাঁদো কেন মা? বলো, আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন? খোকা, এমনি কাঁদি। ওমা মা, কান্না থেমে যাবে, ভাগবত পড়বো না। জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না মা। কেন? শোন খোকা, এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাপ মরেছে, এই ভাগবত পাঠ শুনতে গিয়ে তোর চেহারাটা এরকম হয়ে গেছে। দেখি মা, দেখি তোমার হাত দুটো আমার মাথায় দাও মা। শাস্ত্রে বলে পিতার অধিকা মাতা, মায়ের সমান গুরু ত্রিভুবনে নেই। তুমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো মা। এই মুহূর্তে আমি যাব মিথিলায় পিতৃ হত্যা প্রতিশোধ নিতে। চলতে পারছে না, কিন্তু ওই অবস্থায় মিথিলায় যাচ্ছে। কি করে যাবি বাবা? কেন? হরি নাম যার বদনে আছে, তার কোনো শক্তির দরকার নেই, সব শক্তি তার কাছে। সবাই গাইবেন তো? হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। ভজ গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, ভজ গোপাল কৃষ্ণ মুরারি,
তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি হে নারায়ণ হরি হে নারায়ণ হরি হে নারায়ণ হরি। জয় হোক বিধিলা রাজা জনকের জয় হোক। জয় হোক জয় হোক। এই দাড়ি দাড়ি চলে যা ভেতরে যা, তোদের মহারাজকে বল তারে আসতে আমি দেখা করব। 12 বছরের ছেলে কথা দেখুন, তোদের মহারাজকে বল তারে বেরিয়ে আসতে আমি দেখা করব। জনক রাজা শুনে বলছে সারা পৃথিবীর মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে, তার কত বড় বুকের পাটারে, সে আমাকে দাঁড়ে ডাকছে দেখা করতে। বলে মহারাজ একবার গিয়ে দেখবেন চলুন না, সে কেমন করছে, দাঁড়াতে পারছে না। জনক রাজা এসছে আসতে। ও মায়েরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবো, গঙ্গায় ডুবলে 6 মাস পরে রেজাল্ট পাবেন পূর্ণ হলো না পাপ হলো। গঙ্গায় স্নান করলে তো পূর্ণ হয়, পাপ আবার হয় নাকি? হরি বল। নিয়ম না মেনে স্নান করলে গঙ্গায় ডুবলেই মহাপাপ হবে। একদম শিব পুরাণের 1 পৃষ্ঠা থেকে 12 পৃষ্ঠা গঙ্গায় স্নান করতে গেলে কি কি করতে হয় একটু পড়ে নেবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, চলুন গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহ পবিত্র হয়, এটা বৈষ্ণবের গুণ। জনক রাজা দেখেই বলছে ওরে বাপরে, এ তো যেমন তেমন মানুষ নয়। ছেলেটাকে দেখতে ওইটুকু হলে কি হবে, বিষ আছে। দাঁড়া সাপ নয়, এই জাত সাপ। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকাকালীন বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল, সেই পিতৃ হত্যার প্রতিশোধ নেবার জন্য আমি এসেছি। আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে ডেকে দিন তো, কত বড় বাপের বেটা আমি দেখব। জনক রাজা বলে আরে তুমি তো দাঁড়াতেই পাচ্ছ নি, আর দেখবে কি? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেট থেকে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। বরুণ দেবের পুত্র বন্দী এলেন সভায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বসলেন মুখোমুখি। একদিকে 58 বছরের বন্দী বরুণ দেবের পুত্র, আর একদিকে 12 বছরের ছেলে অষ্টবক্র। যে শ্লোকটা বলে সেটাই ভুল প্রমাণ করে দেয় 12 বছরের ছেলেটা। আপনি কৃষ্ণ নামের মাহাত্ম্য বলতে গিয়ে যে শ্লোকটা শেষে বললেন ওটাও ভুল বললেন। ভালো করে আমার থেকে শুনে প্র্যাকটিস করে নিন, অভ্যাস করে নিন। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণকোড়ে করম্বিনী ঘটয়াতে কর্ণভূদেব চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজস্যহম ন জানে জানতি কি অদ্ভুতম মৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। বুঝে নিয়েছো তো? বুঝতে পারোনি? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে। তুণ্ড 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 মানে জীব, তাণ্ডব মানে নাচানাচি। গুরুদেবের জিহুবাই নাচানাচি করতে করতে কৃষ্ণ এই নামটি যখন তোমার কর্ণজনিতে প্রবেশ করবে, কর্ণ করে কারাম্বিনী ঘটাতে কর্ণভূদেব, যখন তোমার ভেতরে চলে যাবে তখন তুমি নিজে অনুভব করবে পৃথিবীতে আর কোথাও অমৃত নেই, একমাত্র কৃষ্ণ। এই 2 অক্ষর যুক্ত একটা নামেই পৃথিবীর যত অমৃত।
चेत प्रंगन संगणिराज श्रीहम जन जनतिक अद्भुतमृतम कृष्ण इति वर्णोत्तयी। सभासद पंडितरा बोले उठल अष्टवक्र की अष्टवक्र की अष्टवक्र की। अरे आमार जय दिए लाभ नेই, তুমি জলে ডুবে মরো, চলে যাও। আমার বাবা হেরে গেছিল, তাকে জলে ডুবিয়ে মেরেছো, তুমি হেরে গেছো, তুমি জলে ডুবে মরো। পৃথিবীতে আমি প্রকাশ করব ভাগবত কারো মৃত্যু দেয় না। এইবার চলুন বরুণ দেবের পুত্র বন্দী, 58 বছর বয়স, এসে 12 বছরের ছেলেটাকে প্রণাম করতে। আর যেই প্রণাম করেছে সারা শরীরের লোমগুলো সব দাঁড়িয়ে গেছে, কারেন্ট হয়ে গেছে শরীর। কি বলছে শুনুন, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা। একবার প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করি কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কও গো কথা, বলি দিও না মরমে ব্যথা হরি। প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। তুমি মানুষ নয় কোনো দেবতা। না না, শোনো ভাই, তোমার পা ছুঁয়ে আমি মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আমার বাবা কোথায়? আজ থেকে 12 বছর আগে সত্যিটা তোমায় বলি, আমার বাবা বরুণ দেব আমাকে পাঠালো, খোকা কি ত্রিভুবন যাবি, ত্রিভুবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত সদাচারী প্রসাদ ভোজি ব্রাহ্মণ দেখে নিয়ে আসবি আমার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। ত্রিভুবন ঘুরলাম, ভালো সদাচারী সৎ ব্রাহ্মণ পেলাম না। যত ব্রাহ্মণ খুঁজে পেলাম সব অনাচারী, সব গিলে মরে। এটা জেনে রাখো, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, আর মন প্রবৃত্ত না হলে মুখের মন্ত্র কোনোদিন প্রবৃত্ত হবে না। তোমার বাবাকে দেখলাম সদাচারী ব্রাহ্মণ, তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। চিন্তা নেই, 5 দিন আগে যজ্ঞ শেষ হয়ে গেছে, 12 বছরের যজ্ঞ। ওই দেখো তোমার বাবা ফিরে আসছে। জনক রাজা বললেন, কহ। বলুন মহারাজ। এ তোমার ছেলেটা দারুণ ছেলে গো, বাঁকা হলে কি হবে, ছেলের গুণ আছে, আছে বটে, হ্যাঁ গুণ আছে বটে। এইটা আমার ছেলে, এ বাঁকা, এ বাঁকা কার ছেলে? আরে এই বাঁকারাম, তুই কার ছেলে বল? বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো? তুই আমার ছেলে হলি কি করে? এখন কহর মুনি তো দেখেনি তার ছেলেকে, তুই আমার ছেলে হবি কি করে? কেন বাবা? মায়ের পেট থেকে বলেছিলাম তুমি শ্লোকটা ভুল করেছো, তুমি আমায় অভিশাপ দিলে তোর 8 স্থানে বক্ষ হবে। আমার অভিশাপে সেটা ফুলে গেছে। হ্যাঁ বাবা, কিন্তু শোনো বাবা, মিথ্যা ভুল তো ভুল। তুমি সেদিন শ্লোকটা ভুল বলেছিলে। কি ভুল করেছিলাম বল? তুমি বলেছিলে যদ্দৈতং ব্রহ্মপনং সদি তদ্ভা পশু তনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য য ইহ ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্চর্য য ইহ ভগবান হয় না, ষড়ৈশ্চর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, পরবর্তী দল পাঠিয়ে দিল। ছুটে গিয়ে ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। খোকা, ও খোকা,
দিয়েছো এ তো সারা জীবন বয়ে বেড়াতে হবে। খোকারে তুই আমার সঙ্গে চল গঙ্গার ধারে, আমি একটা মন্ত্র শিখিয়ে দেবো, ওই মন্ত্রটা পাঠ করে ডুব দিবি, তোর শরীরের 8টা বাঁক ওই গঙ্গায় চলে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু আগে বলছিলাম গঙ্গায় স্নান করতে গিয়ে পাপ হয়ে যায় আমাদের। কেন কথাটা বললাম জানিয়ে রাখি, গঙ্গায় স্নান করতে গেলে কতগুলো নিয়ম মেনে তবে গঙ্গায় যেতে হবে। গঙ্গায় গিয়ে হুটপাট করে গঙ্গার জলে নেমে যাওয়া যাবে না, অন্যায়। নেমে গেলে কি হবে, আপনার যা পুণ্য আছে গঙ্গায় চলে যাবে, আর গঙ্গায় যে পাপগুলো রেখে গেছে সেই পাপগুলো আপনাকে নিয়ে আসতে হবে। কেন, গঙ্গায় গেলে গঙ্গার ধারে গিয়ে আগে হাঁটু মুড়ে বসতে হবে, বসে গঙ্গা থেকে একটু জল তুলে নিতে হবে ডানাতে, নিজের মাথায় আগে ছিটা দিয়ে বলতে হবে সদ্য দুঃখ সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মৎসদা গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গতি। এইবার প্রণাম করে স্নান করবেন, তেল মাখবেন না, সাবান মাখবেন না, গঙ্গায় গিয়ে মুখে কুলকুচি করে ফেলবেন না, মলমূত্র পরিত্যাগ করবেন না, গাত্র দাহন করবেন না, অন্যায় হয়ে যাবে, ওইগুলো মহাপাপ হয়। গঙ্গার তীরে থুতু ফেলবেন না, গঙ্গার তীরে দাঁড়িয়ে কাউকে 1 টাকা দানও করবেন না, শাস্ত্রে নির্দেশ। গঙ্গার তীর ছেড়ে উঠে এসে আপনি দরিদ্র কাঙাল ভিখারীদের দান করতে পারবেন, গঙ্গার তীরে দাঁড়িয়ে কাউকে কিছু দেয়া যাবে না। বুঝে নেওয়া গেল? যত কাজই থাক আপনার, সূর্য ডুবে যাওয়ার পর গঙ্গার জলে হাত দেওয়া যাবে না, তাহলে আপনাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। প্রশ্ন হবে, যদি বাড়িতে গঙ্গা জল তোলা থাকে সেটাই হাত দিতে পারবে, কিন্তু প্রকৃত যে সদ্র প্রভাবিনী গঙ্গা, প্রতিদর্শিনী গঙ্গা যে সবসময় বইছে, সন্ধ্যার পর তাতে হাত দেওয়া নিষিদ্ধ। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, যেই ডুব দিল আর ডুব দিয়ে মন্ত্র জপ করলো, সঙ্গে সঙ্গে অষ্টবক্রের 8টা বাঁক নদীতে চলে গেল। ও মায়েরা, 8টা বাঁক নদীতে চলে গেল মানে নদীটা 8টা বাঁক দিল। নদীটার নাম কি? দক্ষিণ ভারতে বেড়াতে গেলে নদীটায় স্নান করে আসবেন। যদি কারো আর্থারাইটিস থাকে শরীরে, হাত পা বেঁকে যাওয়া, অনেকের দেখবেন হাত পা বেঁকে যায় আর্থারাইটিসে, স্নান করলে সঙ্গে সঙ্গে সোজা হয়ে যাবে। অষ্টবক্রের কৃপাপ্রাপ্ত নদী সমঙ্গা, যেই ডুব দিল নদী 8টা বাঁক হয়ে গেল, সুন্দর সুঠাম চেহারা। আর দেরি কেন, পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা, মা, হলো কি করে? হ্যাঁ মা, বলেছিলাম না ভাগবত। শোনো মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জনে করয় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ। ও বাবা ভেতরে এসো, নিত্য নিত্য যেই জনে করয় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ। অন্তিমেতে পায় রাধা গোবিন্দ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ। ও মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, 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 তাহার থাকে না মাগো মরণের ভয়। মা, সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত পড়বি
ভাগবত খুলে পড়তে শুরু করেছে। কারা শুনতে আসছে? স্বর্গের দেবতারা। কারা আসছে চলুন দেখে নি। চলে সারি সারি দেবের কুমার দেবপত্নী গণযত, চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণযত, চলে সারি সারি দেবের কুমার দেবপত্নী গণযত, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণী, তাহা বা কহিব কত, তাহা কহিব কত, লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো, লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো, মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে, কার্তিক ময়ূরে ধায়, কার্তিক ময়ূরে ধায়, মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে, কার্তিক ময়ূরে ধায় গো, 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 কার্তিক ময়ূরে ধায়। এই তোমার ওই রূপ তো আমি দেখবো না, ওই রূপ আমি দেখবো না। তবে তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল স্যার, রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল স্যার, রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল স্যার, তখন রাইবা মেলেই পুনঃ